একটা মজার বিষয় শেয়ার করব। আরএস ফাহিম এবং রাজীবের মধ্যে কি সম্পর্ক, এবং ওরা যে রাজীব কেন আরএস ফাহিমকে ফাঁসাচ্ছে, আরএস ফাহিম কেন এখনো জেলে যায় নাই। তো রাজীবের নোংরা পলিটিক্সটা কি, রাজীব কি পলিটিক্যাল চাল চালছে, এবং যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির বিভিন্ন নেতা কর্মী এবং আপনারাও পা দিচ্ছেন, আজকে আমি এগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে হচ্ছে আরএস ফাহিম নির্দোষ, আমি যদি এটা বলি আপনারা আমাকে গালি দিবেন, আমি জানি, আমি সবকিছুই জানি। তো এখন হচ্ছে আমি সব প্রমাণ একসাথে দিব আজকে, আপনাদের প্রমাণ দিয়ে আমি কথা বলবো, আমি কথা বলবো না। দেখেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে এটা হচ্ছে জুলাই আগস্টের পক্ষে কথা বলছে, 17ই জুলাই, 16ই জুলাই কথা বলছে। আচ্ছা, কথা বলতেই পারে, সে কথা বলছে। তো এই কথাগুলোর কারণে মূলত রাজীব ওর উপর খেপছে এবং ওর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতেছে। ওরা একসাথে 20 রাউন্ড গুলি চালাইছে, ওই কথাগুলো বলছে, ওই কথাগুলো মানে এখানে বলছে। তো হ্যাঁ, খুঁজে পাইছি এখানে, ফাহিম তুই তামিম ওরা মিলে 20 রাউন্ড গুলি ফাটাইলি জুলাইয়ে, আমি কি বিন্দু মাত্র রাগ করেছিলাম বল। এটা হচ্ছে যখন ও বাংলাদেশে আসে তখন সে পোস্ট করে, এখানে সে বিভিন্ন চ্যাট দেখায়, এবং তার পাশাপাশি নিচে অনেকগুলো চ্যাট দেখায়। আমি আপনাদেরকে জাদু দেখাবো এই চ্যাটগুলো কিভাবে ক্রিয়েট করা যায়, সরাসরি লাইভ ক্রিয়েট করা যায়। বা আচ্ছা, এগুলো তো আছে ক্রিয়েট করা যায়, আপনারাও জানেন, কিন্তু আমি আজকে রাজীবের এই নামটা চেঞ্জ করে দেখাবো আপনাদেরকে এখান থেকে, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতেছি। প্রথমে আমি একটু স্টপ করে নিই আমার ভিডিওটা। দেখেন, আমি ওর এখানে নাম চেঞ্জ করে দিয়েছি, তারিকুজ্জামান রাজীবের জায়গায় ফাহিম রাজীব দিয়ে দিয়েছি। তো এইভাবে যে চ্যাট গুলো আছে, মেসেঞ্জারে যে চ্যাটের প্রমাণ দেখায়, ও কিছুদিন আগে একটা প্রমাণ পোস্ট করছে মার্চের 11 তারিখে। তো ওইগুলো এভাবে ঠিক এভাবে ক্রিয়েট করা যায়, শুধু ওর নাম না, এখানে ফলোয়ার থেকে শুরু করে যা যা আছে আমি সব কিছু চেঞ্জ করতে পারবো। কিন্তু ও ওই অ্যাপ্লাইটা ওইখানে করছে, যদি এখানে কিছু আমি এগুলো পড়ি না, যদিও এখানে কি লেখা আছে জানি না। তো এটা দেখেন, আমি এখন স্ক্রল করে আসতেছি, কিন্তু এটা যেভাবে আছে এভাবে থাকবে। আবার আমি এখানে ফাইমের ফাইলে যাব, আর ফাইম চৌধুরী। তো এগুলো থেকে এবং ওর রাজীবের যে রিসেন্টলি পোস্ট, এবং ও আর ফাইম চৌধুরী বিদেশ যাওয়ার বা বাইরের দেশে যাওয়ার আগে থেকে শুরু করে, এবং বাইরের দেশ থেকে ফিরে আসার পর থেকে পরে যে পোস্টগুলো আছে সেগুলো থেকে দেখে বোঝা যায় যে রাজীব যে আছে তার ক্ষোভ হচ্ছে আরএস ফাহিমের উপরে, যে সে আহ, ছাত্রলীগ বা আওয়ামী লীগ ছেড়ে কেন ছাত্রদের পক্ষ নিছে। সেই কারণে রাজীব ওকেও জেলে ঢুকিয়ে তার প্রতিশোধ নিতে চায়। এবং এখন বর্তমানে রাজীব পলাতক অবস্থায় আছে, কিন্তু আরএস ফাহিমকেও সে পলাতক অবস্থায় দেখতে চায় অথবা জেলে দেখতে চায়। তো সেজন্য হচ্ছে মূলত রাজীব এই কাজগুলো করে যাচ্ছে। আর আমাদের কিছু বড় ভাই, আমার নিজের দলের কিছু বড় ভাই সহ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যারা আছেন, তারা হচ্ছে আরএস ফাহিমকে জেলে ঢুকাতে চায় ওর ফাঁদে পড়ে। আমি আপনাদেরকে ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, যতগুলো প্রমাণ আসছে এটা ফাহিমের বিরুদ্ধে, সবগুলো প্রমাণ হচ্ছে রাজীবে দিচ্ছে। এখন আরএস ফাহিম দোষী কি না সেটা আপনাদের বিষয়, যে আপনারা যাচাই করার বিষয়, আমার কিছু না এখানে। আমি চাইলে আরো অনেক বড় ভিডিও করতে পারতাম, অনেক প্রমাণ দিতে পারতাম, সবগুলো খুঁটাই খুঁটাই ধরে ধরে দেখাতে পারতাম, কিন্তু আমি সেটা করব না, কারণ আমার এখানে 3 মিনিট হয়ে গেছে, আর ভিডিও বানাবো না। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।